কুল মাখলুকাত ফকিরুন বিজাত, এরা সত্তাগতভাবে আল্লাহর কাছে ফকির। মাখলুকাতের মধ্যে ধনী কেউ নেই, ধনী একমাত্র কে? সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ওহে মানব সমাজ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহই হলেন অভাব মুক্ত চির প্রশংসিত। তাহলে আমরা কি? ফকির, ফকিরের জাত, একেবারে জাত কাঙ্গাল আমরা সবাই। কার কাছে? আল্লাহর কাছে। কুল্লুকুম জায়উন ইল্লা মান আতআমতুহু, বান্দারা যারে খাওয়াই সে ছাড়া সবাই ক্ষুধার্ত থাকবা যদি আমি না খাওয়াই। কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, সবাই উলঙ্গ বিবস্ত্র থাকতা যদি আমি বস্ত্র তোমাদেরকে না দিতাম। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, সবাই বিভ্রান্ত গোমরা পথভ্রষ্ট যদি আমি হেদায়েত না করতাম। কি আছে আমাদের? কিছুই নেই, কিচ্ছু নেই। বান্দার গুণ একটাই, সেই গুণটা কি? নাই। আমার আপনার গুণ কয়টা? সেইটার নাম কি? নাই, কিছুই নেই। যা আছে সব ওনার, কিচ্ছু নেই। এই জন্য বেয়াদিকাল খাইর কোরআনে এই তারবিয়ত করেছে আমাদেরকে, তোমরা বলবা যা আছে খাইর ও নেয়ামত আল্লাহ সব আপনার হাতে, আমাদের কিচ্ছু নাই। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমি একজন ফকির। আমার বাপ মৌলানা আব্দুল গনি রাহিমাহুল্লাহ, উনিও এক ফকির। আমার মা রোকেয়া খাতুন, উনিও এক ফকিরনি। আমাকে কেউ যদি ফকির নির্ভূত কয়, খুশির খবর, ঠিকই তো বলছো তুমি, কেন আমি এক ফকির। আমার বাপও ফকির, আমার মাও ফকিরনি, আমি ফকির নির্ভূত। কি বলেন আপনারা? কি সবাই তো? কামালউদ্দিন জাফরি সাহেব আসলে উনি কিসের পুত? উনিও ফকিরের পুত, ফকির নির্ভূত। সাইরি সাহেব আসলে, এই দুনিয়াতে ফকির নির্ভোলা ছাড়া আর কিছু নাই, সব ফকির নির্ভূত। আনতুমুল ফুকারা, কথাটা কি আমার না কোরআনের? আনতুমুল ফুকারা, সবাই ফকির তোমরা। প্রিয় ভাইয়েরা, তাওহীদ বুঝতে হলে এই জিনিসটা বুঝতে হয়, তাওহীদের রুবুবিয়্যাহ বুঝতে হলে এই কথাগুলি বুঝতে হয়। মাজারে যিনি শুয়ে আছেন উনিও আর এক ফকির নির্ভোলা। শাহজালাল বলেন আর গরিব নেওয়াজ বলেন আর আমানত শাহ বলেন, সব ফকির নির্ভূত, কিচ্ছু নাই, কিছুই নাই। ওদের কাছে কি চাইতে যাইবা? রাস্তাঘাটে কি আপনি দেখেন কখনো কোন ফকির আরেক ফকির কাছে হাত পাতে, বাবারে আমার কিছু দাও? কোন ফকির জীবনে এই ভুল করে না। ও বুঝেছে আমি এক ফকির, ও আরেক ফকির, ওর কাছে চাইটামটা কি, আমি কি চাইবো ওর কাছে? এই ভুল তারা করে না। কিন্তু দিব্যি আমরা বড় বড় মৌলানা, শিক্ষিত, শিল্পপতি, দেশের সর্বোচ্চ ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ভুল করতেছে, নিয়ে নির্বাচনী অভিযান শুরু করে এক ফকির নির্ভূতের কবরস্থান থেকে। ও কি দিবে তোমারে? এই জন্যই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর বুঝিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ তাওহীদকে বুঝো। কিন্তু আল্লাহ জানেন আমার এই বান্দা ফকির, কাঙ্গাল, মিসকিন, নিঃস্ব, গরিব, একে তাওহীদ বুঝাইতে হলে ফকিরের উপযোগী একটা শব্দ এখানে প্রয়োগ করতে হবে। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ বললেন আল্লাহুস সামাদ। তুই তো তাওহীদ বুঝবি না, আমি তো আহাদ বললাম, কিন্তু তোর ব্রেন এটা ঢুকবে না। তো শুন, আল্লাহুস সামাদ, এই পৃথিবীতে সামাদ থাকলে আমি আছি, আর কেউ নাই। এমন ধনী যে সব ফকিরেরা তার কাছে হাত পাতবে, চাইবে। ইয়াসমুদুনা ইলাইহি ফিল হাজাত, মাথা উঁচিয়ে, হাত উঁচিয়ে তার দিকে ধাবিত হবে, এমন জাতসত্তা থাকলে আমি আছি। বান্দা, যারা শিরিক করে, সরস্বতীর পূজা কি জন্য করে? ওর সরস্বতীর কাছে গিয়ে ফকিরি করে, সে মনে করেছে ওর কাছে বুঝি জ্ঞান আছে। আল্লাহ কয় আমি সামাদ, জ্ঞান থাকলে আমার কাছে আছে, ওর কাছে নাই, আমার দিকে আসো।
লক্ষ্মীর পূজা কেন করে? ও ভাবে যে ভাগ্য সে দেবে, সৌভাগ্য। আল্লাহ কয় না, ওর কাছে নাই, কিছুই নেই, ভাগ্য যা সব আমার কাছে। সামাদ মানে যার কাছে সব কিছু, সমস্ত কিছু যার হাতে। ইয়াসমুদুনা ইলাইহি ফিল হাজাত হুয়াল হালিমুল্লাযী কাদ কামুলা ফি হিলমিহি আর রাজ্জাকুল্লাযী কাদ কামুলা ফি রিজকিহি আর সাইয়্যিদুল্লাযী কাদ কামুলা ফি সুদাদিহি আল হাকিমুল্লাযী কাদ কামুলা ফি হিকমাতিহি। মানে সব জিনিসে যিনি কমপ্লিট। আল গানিয়ুল্লাযী কাদ কামুলা ফি গিনাহু, তার বিত্ত, তার ধনরত্নে তিনি পরিপূর্ণ, কারো মুহতাজ না, সবাই তার মুহতাজ, তিনি কারো মুহতাজ না। এই জন্য আল্লাহু সামাদ কথাটা নিয়ে আসছেন তাওহীদ বুঝাবার ক্ষেত্রে। সবাই তো ফকির, এখন ফকির যদি ধনী না চিনে তো আরেক ফকিরের কাছে গিয়ে পড়বে, সে খামাখা সময় লস করবে, কিছু লাভ হবে না। এই জন্যই ইবাদত করার আগে তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝতে হবে, নাহলে পীর সাহেবের কাছে গিয়ে মাথা নোয়াই ফেলবেন, নাহলে দরবেশ দেখলে, এমনকি ল্যাংটা ফকির দেখলেও পিছনে পিছনে ছুটবেন, যে কার কাছে কি আছে বলা যায় না, কিচ্ছু নাই, কিছু থাকলে তো দেখাই যায় কি আছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে তাওহীদেরই অপর নাম ইবাদত। এই জন্য অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলতেন, কুল্লু ইবাদাতিন ফিল কোরআন ফাহুয়া বিমানাত তাওহীদ। কোরআনে যত ইবাদত শব্দ যতবার আসছে, সবখানে ইবাদত শব্দের অর্থ হবে তাওহীদ, একত্ববাদ, এক আল্লাহমুখিতা। আর কারো কাছে আমার কিচ্ছু নাই, আমার যা আছে সব আমার মাওলার কাছে, আমার আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই জন্য তাওহীদুর রুবুবিয়্যাহ বুঝতে হবে। এটা না বুঝার কারণে আজমির শরীফে গেছে, উর্দুতে খাদেম বলতেছে, বাবাকে পাস চাহলো বাবা সব কুছ দে দেগা। বাবার কাছে যাও, বাবা সব দিয়ে। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, কারণ খালি হাতে ফেরার তো উপায় নাই, সবাই তো জাহান্নাম লইয়া ফিরবো, সবাই জাহান্নাম লইয়া ফিরে শিরিক করে আসছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইবাদতের দুইটা শর্ত খেয়াল আছে তো। একটা হলো ইখলাস, ইখলাস মানে তাওহীদ, যে তাওহীদের চারটা প্রকার, দুইটা বললাম। তৃতীয় তাওহীদ হলো তাওহীদুল উলুহিয়া, আমার ইবাদত বলতে যা আছে, সেজদা, রুকু, কিয়াম, মাথা নোয়ানো, সব কাকে দেব? সব। কোন মাখলুকের সামনে মাথা নিচু করব না, এটা সেজদা। উদখুলুল বাবা সুজ্জাদা, বনি ইসরাইলকে ইহুদি থেকে আল্লাহ বলেছেন, বাইতুল মুকাদ্দাসের গেট দিয়া ঢুকো সুজ্জাদা, মাথা নিচু করে। এজন্য কারোর সামনে মাথা নিচু করে, এটা কিন্তু সেজদা। অসুস্থ হলে আমরা যখন হয়তো বসতে পারি না, রুকু সেজদা ঠিক মতো করতে পারি না, তখন কিভাবে? রুকুর জন্য একটু মাথা নিচু করি, এটা রুকু হয়ে গেল। আরো একটু নিচু করলে কি হয়ে গেল? সেজদা হয়ে গেল। তাহলে মাথা নিচু করা এটা কি? সেজদা। এটা মৌলিক ইবাদত। ইবাদত বলতে যা কিছু আছে সব কার জন্য? এটা এগুলির বিশদ ব্যাখ্যা আছে, আমি তো সেদিকে যেতে পারবো না যেহেতু সময়ের দরাবাধা আছে। এই জন্য সর্বশেষ তাওহীদ হলো তাওহীদুল আসমায়ে ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর যে তাওহীদটা আছে সেটা। বাংলাদেশে আব্দুর রহমানকে রহমান সাহেব ডাকে, মানুষ কি রহমান? পুরা শিরক। আব্দুল হাকিমকে হাকিম সাহেব ডাকে, না, আব্দুল হাকিমকে হাকিম সাহেব বলা যাবে না, আব্দুল হাকিমকে আব্দুল হাকিম বলতে হবে। আব্দুর রাজ্জাককে রাজ্জাক সাহেব বলা যাবে না, রাজ্জাক এখানে কে? আল্লাহ। আব্দুর রাজ্জাককে আব্দুর রাজ্জাকই বলতে হবে। আব্দুল মুনাইমকে মুনাইম সাহেব বলা যাবে না, শুধু মুনাইম কারণ নাম রাখলে তাকে মুনাইম সাহেব বলা যাবে, কিন্তু আব্দু দিয়া যখনই বলা হবে তখন পরের নামটা কার? আল্লাহর। আমাদের বাংলাদেশে একত্ববাদ, তাওহীদের চেতনা নাই। এই জন্য জেলার নাম লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, শিবপুর। আপনি দেখবেন যত রকমের হিন্দু দেবদেবীর নাম, আমরা সবাই মুসলিম, অধিকাংশ মুসলিম, তারপর সেই নামগুলি রয়েছে। কেন রয়েছে? থাকতে পেরেছে কেন? ইসলামের মূল যে চেতনা,
ইবাদতের যে মূল প্রেরণা সেটাই আমরা বুঝি নাই, তাওহীদ বুঝি নাই। এই জন্য এগুলো নাম থেকে গেছে আমাদের দেশে। আল্লাহ রাসূল যদি হতেন প্রত্যেকটা নাম চেঞ্জ করে ফেলতেন। কোন জায়গা, কোন ব্যক্তির নাম যেখানে সামান্য শিরকের গন্ধ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সেটা চেঞ্জ করে দিয়েছিলেন। আব্দুল শামস, আবু হুরায়রার নাম ছিল আব্দুল শামস, সূর্য দাস, সাথে সাথে চেঞ্জ করে দিলেন, তোমার নাম হবে আব্দুর রহমান। যেখানে যত রকমের শিরক ছিল সব দূর করেছেন। তাহলে ইবাদতের দুইটা শর্তের প্রথম শর্ত হলো ইখলাস। শর্তগুলি বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দ্বিতীয় শর্ত তো বুঝতে পেরেছেন, আল মুতাবাআতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের অনুকরণ, অনুসরণ। যেমন আপনার স্ত্রী আপনাকে বলল যে আমার জন্য একটা জামাটা, দুইটা শর্ত আছে আমার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। কয়টা শর্ত? একটা হলো কাপড়টা খাঁটি জাপানি হতে হবে। দ্বিতীয় শর্ত, আনোয়ার টেইলার্সের ওখানে আনোয়ারের ডিজাইনে, আনোয়ারের ফ্যাশনে সেলাই করে আনতে হবে। কাপড়টা খাঁটি জাপানের, ফ্যাশনটা আনোয়ারের, ডিজাইনটা আনোয়ারের। এখন যদি আপনি কাপড়টা জাপানি 1 নম্বর আনলেন, ফ্যাশন ডিজাইনটাও আনোয়ারে আনলেন, বাস সেদিন তো ইনশাআল্লাহ ঘরের মধ্যে একটা বিরাট শান্তির হাওয়া বয়ে যাবে, নাকি? অবশ্যই। আর যদি দুইটার কোনো একটা লঙ্ঘন করেন, ওই জামাটাও চুলায় যাবে। বর্তমান স্ত্রীরা যেভাবে যা অবস্থা, এখন তো ওনারাই প্রধানমন্ত্রী, পুরুষ তো এখন কিছু না। এটা হাদিসেরও কথা, উমুরুকুম ইলা নিসাইকুম, কর্তৃত্ব চলে যাবে তোমাদের স্ত্রীদের হাতে। দুইটা শর্ত, একটা হলো কাপড়টা জাপানের হইতে হবে আর কাটিংটা আনোয়ারে হইতে হবে। ঠিক আল্লাহ বললেন, বান্দারে ইবাদত তো করবা, দুইটা শর্ত আছে। একটা হলো ইবাদতটা হইতে হবে খাঁটি আমার, আর তোমার ইবাদতের কাটিংটা হইতে হবে আমার মুহাম্মাদের। আমার মুহাম্মাদের কাটিং ছাড়া কোনো ইবাদত করবা নেব না, এটা বাদ। এই জন্য আমাদের প্রতিটি ইবাদত করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কিভাবে সালাত পড়েছি, যেভাবে সালাত পড়তে আমাকে দেখেছো সেইভাবে সালাত পড়ো। আপনি বলবেন আমি তো আল্লাহ রাসূলকে দেখি নাই। আল্লাহ, উনি তো বলছেন যে যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো সেভাবে সালাত পড়ো, আমি তো দেখি নাই। আপনাকেও দেখতে হবে। আপনি দেখবেন বুখারী খুলে, আপনি দেখবেন মুসলিম খুলে, আপনি দেখবেন আলবানীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, ওই গ্রন্থটা খুলে। এই দেখাটা ফরজ। নামাজ পড়ার আগে এই রাসূলের নামাজকে দেখে নেওয়া ফরজ। বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে, মুসনাদে আহমদের মধ্যে, তিরমিজির মধ্যে, আবু দাউদের মধ্যে, হাদিসের গ্রন্থের মধ্যে। রাসূলের নামাজ সালাত কেমন ছিল সে দেখেন নাই, আন্দাজে সালাত পড়ছেন, এটা হবে না। প্রিয় ভাইরা, এই জন্য প্রত্যেকটি ইবাদতের কাটিং হইতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।